আজকালকার ডিজিটাল যুগে আমরা তো কতই না ভূতের গল্প শুনি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই গল্পগুলোর গভীরে যে আসল ভয়টা লুকিয়ে আছে সেটা ঠিক কি? চলুন আজ সেটারই একেবারে গভীরে গিয়ে দেখি। আচ্ছা, একটা কথা ভাবা যাক তো, সবচেয়ে ভয়ঙ্কর গল্প কোনটা হতে পারে? যে গল্পে বিশাল কোনো রাক্ষস আছে বা কোনো ভয়ঙ্কর আত্মা? না, আসলে সবচেয়ে ভয়ঙ্কর গল্প তো সেটাই যেখানে দৈত্যটা বাইরের কেউ নয়, বরং মানুষের নিজেরই কাজের ফল। এই যে এত সব আধিভৌতিক গল্প, এগুলোর শিকড় কিন্তু প্রায়ই খুব বাস্তব কিছু ঘটনার মধ্যে লুকিয়ে থাকে। মানুষের করা অন্যায় আর সেই অন্যায়ের শিকার হওয়া অতৃপ্ত আত্মাদের কান্না থেকেই জন্মায় এসব গল্পের। এই যেমন ধরুন দুটো সাংঘাতিক মর্মান্তিক কাহিনী। একদিকে অঞ্জলি, যৌতুক আর সন্তান না হওয়ার অপবাদ দিয়ে যাকে খুন হতে হয়েছিল, আর অন্যদিকে সুমন, যাকে তার স্বামী দিনের পর দিন এমন অত্যাচার করত যে সে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়। এদের অতৃপ্ত আত্মাই তো পরে ফিরে আসে, তাই না, প্রতিশোধ নিতে। অঞ্জলির আত্মা কিন্তু শুধু একটা সাধারণ ভূত নয়, সে একজন মা। সে অনন্তকাল ধরে তার সেই সন্তানকে খুঁজে বেড়াচ্ছে যাকে তার সাথেই মেরে ফেলা হয়েছিল। তার এই প্রশ্নটা, এটা আসলে সুবিচারের জন্য এক আকুল আর্তনাদ। এবার এমন কিছু সত্যার কথা বলা যাক যারা ঠিক প্রতিশোধ নেয় না, বরং তাদের শিকারকে এক ভয়ঙ্কর অন্তহীন গোলকধাঁধায় আটকে ফেলে। এমনই একটা ভয়ঙ্কর শক্তি হল ছালাওয়া। প্রকাশ নামের এক ট্রাক ড্রাইভারের গল্পে এর কথা শোনা যায়। এই ছালোয়া যখন তখন নিজের রূপ বদলাতে পারে। কখনো সে শিশু, কখনো বুড়ো, আবার কখনো তো শিকারের নিজের চেহারাও নিয়ে নেয়। তার একটাই উদ্দেশ্য, মানুষকে তার মিথ্যার জালে পুরোপুরি ফাঁসিয়ে দেওয়া। বিষয়টা একবার ভাবুন তো, কি ভয়ঙ্কর। প্রকাশ ঘন্টার পর ঘন্টা ধরে ট্রাক চালাচ্ছে, কিন্তু ঘুরে ফিরে বারবার সেই একই জায়গায় এসে পড়ছে। সেই আম গাছের সারি, সেই বড় বড় পাথর। মানে সে আক্ষরিক অর্থেই একটা ভৌতিক লুপের মধ্যে পুরোপুরি ফেসে গেছে। প্রকাশের এই অভিজ্ঞতার সঙ্গে কিন্তু আরেকটা গল্পের খুব মিল আছে। নিশা নামের এক মেয়ে মহেশ নামে এক ভুতুরে ক্যাব ড্রাইভারের গাড়িতে আটকে পড়েছিল। আসলে মহেশ নিজে সেই রাতেই আটকে আছে যেদিন এক হিট অ্যান্ড রান দুর্ঘটনায় তার মৃত্যু হয়, আর সে সেই রাতেরই পুনরাবৃত্তি করে চলেছে অনন্তকাল ধরে। চলুন এবার আলোচনাটা আরও একটু গভীরে নিয়ে যাওয়া যাক। এখন শুধু এই জন্মের পরিণতি নয়, বরং জন্মান্তরের কর্মফলের কথা বলা যাক। মদনকান্তের গল্পটা ঠিক এভাবেই শুরু হয়। এক অঘরী বাবা তাকে এই বলে সতর্ক করেন যে তার ওই ভুতুরে হাবেলির রহস্য আসলে তার পূর্বজন্মের কর্মের সাথে জড়িয়ে আছে। আর এই সেই ভয়ঙ্কর সত্যিটা, মদনকান্ত তার গত জন্মে নিজের দল ভারী করার জন্য বহু নিরীহ পুরুষের জীবন নষ্ট করেছিল। আজ যে আত্মারা তাকে যন্ত্রণা দিচ্ছে তারা আসলে আর কেউ নয়, তারই শিকার হওয়া সেই মানুষগুলো। দেখুন, কর্মফল থেকে পালানোর কিন্তু কোনো রাস্তা নেই। মদনকান্তকে মুক্তি পেতে হলে সেই একই রকম যন্ত্রণা ভোগ করতে হয়েছিল যা সে অন্যদের দিয়েছিল। নিজেকে চাবুক মেরে রক্তাক্ত করে যন্ত্রণার মধ্যে দিয়েই তাকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। বেশ, তাহলে সবকটা সূত্রকে যদি একসাথে মেলানো হয়, তাহলে এই আধুনিক ভৌতিক গল্পগুলোর আসল চেহারাটা ঠিক কীরকম দাঁড়ায়? এই গল্পগুলোতে খুব পরিচিত আধুনিক জিনিস ব্যবহার করা হয়, যেমন ধরুন ক্যাব বুকিং অ্যাপ বা মোবাইল ফোন। কিন্তু এই আধুনিকতার আড়ালে লুকিয়ে থাকে সেই চিরন্তন ভয়গুলোই, মানে সামাজিক অবিচারের ভয়, কর্মফলের ভয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে, এই যে গল্পগুলো, এগুলো কি শুধুই ভূত প্রেতের গল্প, নিছক ভয় দেখানোর জন্য, নাকি আসলে এগুলো আমাদের সমাজের, আমাদের নিজেদেরই মনের ভেতরের যে অন্ধকার, সেই অন্ধকারেরই একটা আয়না? ভাবার মতো বিষয়, তাই না?